আলেম বা কিছু ভাইরা অন্য কালারের আচ্ছা আচ্ছা দেখেছি, হ্যাঁ কিছু কথা বলেছে, ওই কারণে ওনাদেরকে আসাবিয়াত বা জাতীয়তাবাদী বলে ট্যাগ লাগানো। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি বিষয়টা। আসলে পতাকার বিষয়টা হলো কি, মানে আমি সংক্ষেপে আপনাকে বলি, যেহেতু আমাদের পাঠচক্রের টাইম অনেক লম্বা হয়ে গেছে। তো আমার কথা না বলে আমি আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি, যে আফগানিস্তানের প্রধান বিচারপতি চিফ জাস্টিস শেখ আব্দুল হাকিম হক্কানি, ওনার একটা বই আছে যেটা বাংলায় একাধিক প্রকাশনী অনুবাদ করেছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা এরকম নামে। তো ওই ওইগুলার 12তম অধ্যায়ে আপনি লিওয়া আর রয়া শিরোনামের যে অধ্যায়, ওই অধ্যায়ে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে যে পতাকা অন্য কালারের হতে পারবে কিনা বা কী কালারের। একে তো উনি অনেক বড় মাপের একজন আলেম এবং একটা ইসলামী ইমারার প্রধান বিচারপতি, তো সুতরাং আমি শাকির মাহমুদের মতের তুলনায় ওনার মতটাই তো অবশ্যই গ্রহণযোগ্য হবে। তো উনি বলেছেন স্পষ্টভাবে, ওখানে আছে খোদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে রয়া হিসেবে, রয়া মানে হচ্ছে স্পেসিফিক যে পতাকাগুলো যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন দলকে স্পেসিফাইড করার জন্য, সেরকম ক্ষেত্রে উনি হলুদ পতাকা ব্যবহার করেছেন। সুনানু আবু দাউদে হাদিস আছে এ সম্পর্কে। আরও হাদিস আছে যেখানে উল্লেখ করা হয়েছে যে লাল পতাকা একটা গোষ্ঠীর জন্য ব্যবহার করার ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজেস্ট করেছেন বা তিনি ব্যবহার করতে বলেছেন। তো সুতরাং অন্য রঙের পতাকা ব্যবহারের প্রমাণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই আছে। এরপরে যদি আপনি দেখেন যে ইসলামী যে পরবর্তী যুগের যে খিলাফত এবং সালতানাতগুলো ছিল, তাদের সবার পতাকা তো সাদা কালো ছিল না। খিলাফতের রাশেদার পতাকা ছিল সাদা এবং কালো দুইটাই ব্যবহার করেছে। উমাইয়ারা ব্যবহার করতো সাদা পতাকা, আব্বাসীরা ব্যবহার করতো কালো পতাকা। তো আব্বাসীদের যুগে ওই সময় তো অনেক বড় বড় মাপের আলেমরা ছিলেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের বেইজ ইমামদের একজন, তিনি তো তখন তাদের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। পুরা সাম্রাজ্যের পুরা খিলাফতের উনি প্রধান বিচারপতি ছিলেন। তো উনি তো আপত্তি তুলেন নাই যে সাদা পতাকাও লাগবে, কালো পতাকায় হবে না। পরবর্তীগুলো যদি আপনি দেখেন, আইয়ুবী সালতানাত, আলাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তাকে কে না চেনে? তার পতাকার রং কি ছিল? তার পতাকার রং ছিল হলুদ রং। পরবর্তীতে আরও যে সমস্ত সালতানাত ছিল, সেলজুক সালতানাতের পতাকা ছিল নীল রঙের, উসমানীদের পতাকার রং ছিল সবুজ এবং লালের মিক্স। উসমানীদের মধ্যে আবার ভাগ ভাগ ছিল, তাদের যে বিভিন্ন বাহিনীগুলোর জন্য আলাদা আলাদা পতাকা ছিল। তো সুতরাং আইডেন্টিফাই করার জন্য আলাদা পতাকা ব্যবহার, এটা ইসলামী ইতিহাসে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এটার কারণে কেউ আসাবিয়াত লালন করে না। বর্তমানে আমাদের তো অন্য জিনিসটা কনসেপচুয়াল, কারণ এখন যদি অন্যান্য জায়গায়ও ইমারা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সবাই তো এক পতাকা ব্যবহার করবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো সুতরাং এইটাতে কোনো সমস্যা নাই, অন্য যে কোনো রঙের পতাকা যে কেউ ব্যবহার করতে পারে। এবং এটার মাধ্যমে কোনোভাবেই এটা না যে আমেরিকার ভয় কিংবা অন্য কোনো ভয়, এইটা না বিষয়। বিষয় হচ্ছে যে কোনো একটা বৈধ বিষয়, সেই বৈধ বিষয়টার কারণে যদি আমার সমস্যায় পড়তে হয়, তাহলে যেটা অন্য আর একটা বৈধ বিষয় আছে সেটা গ্রহণ করা যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে কেউ কেউ বলতে পারে যে এইগুলো জায়েজ আর ওইটা উত্তম। তো ওই আব্দুল হাকিম হক্কানি সাহেবের ওই বইয়ের মধ্যে আপনি পাবেন যে উনি এখানে বলেছেন ওইটা উত্তম হওয়ার কারণ হচ্ছে যে যুদ্ধের ময়দানে ওইটা দেখা যাবে ভালো করে, ধুলাবালি লাগলেও ওইটা কালো জিনিসটা দিনের আলোয় উজ্জ্বলতা পাবে। উনি এখানে যুদ্ধের কিছু উপকারিতা বিবেচনায় কালোটাকে উত্তম বলেছেন। আর শারঈ দিক থেকে কি বলেছেন, যে যে কোনো রঙই ব্যবহার করতে পারবে। আমার পার্সোনালি অপিনিয়ন হচ্ছে, আপনি যদি বাংলা সালতানাতের ইতিহাস দেখেন, বাংলার সুলতানরা ব্যবহার করতেন নীল রঙের পতাকা। তো আমাদের বাংলাদেশি যে সমস্ত ভাইয়েরা লালের পরামর্শ দিচ্ছেন, এটা তাদের পার্সপেক্টিভ থেকে, আমি বলছি না তাদের ভুল, কিন্তু আমার পার্সপেক্টিভ থেকে যদি কেউ বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবহার করতে চায়, তার জন্য নীল রং হতে পারে।